নাহলে ও 24 ঘন্টা বুক করে কাটটা আল্লাহটা বুক করে আরো 31st নাইট করবে। ওকে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে, ও তো আল্লাহর আযাবকে দাওয়াত দিতেছে। 2013-তে আমি বদদুয়া দিতেছি না, 2013 বাংলাদেশে সিগন্যাল দিয়া গেছেন, সিগন্যালে বিপর্যয় হয় না। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013-তে, ওটা সিগন্যাল ছিল, এই জন্য বিপর্যয় ছিল না। হতে পারে আজকের নাফরমানি কালকে সিগন্যালকে ফেরত নিয়ে আসবে, হতে পারে সকাল রাত্রে শুবে সকালে দেখবে দুনিয়া নাই। আল্লাহকে নারাজ করতেছে, আল্লাহ নারাজ হইতেছে। আল্লাহ ওকে মুসলমানের ঘরে জন্ম দিছে কে? উম্মতে মোহাম্মদী বানায় ভাগ্য খুলছে কে? একটা তো দেখাইলাম তোমার কত বড় ভাগ্য, নাহলে আদম আলাইহিস সালাম কেন বলবে যে উম্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা? নাইলে দালিয়াল আলাইহিস সালাম 2500 বছর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও অপেক্ষা কেন করবে? ওনার কবর কেন হলো না? 2500 বছর উনি দোয়া করছিলেন, আল্লাহ মৃত্যু যেন হয় মানি, কিন্তু আমার কবর যেন না হয়, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদীর হাতে যেন আমার দাফন কাফন হয়। আপনার কত বড় ভাগ্য! দেখাইলে তো সারা রাত চলে যাবে। আমার জাতি আজকে যে নাফরমানি করতেছে, তুই যে নিমক হারাম হইলি, তোকে ডাকতে হইতেছে ইলাই মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ধ্বনি দিতে হইতেছে। আমি শেষ জায়গায় চলে আসছি, 12টা বাজতে পড়ায় চলছে, আর 5 মিনিট বাকি আছে, এই জন্য গুছায়া নিয়ে আসতেছি। একটু ভাবেন যে আল্লাহ আমাকে দিল কতটুক, বিপরীতে আমি করলাম কতটুকু। 2024 যে পাওয়ায় দিল আর 25 যে পাওয়ায় দিতেছে, এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিছিলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাব। কোরআনও বলে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, হিসাব করো জলদি, হিসাব নেওয়ার আগে হিসাব রেডি করো। কোরআনও তো বলে তোমার হিসাব তোমাকে মিলায় দিতে হবে। যুবক, যৌবন আল্লাহ দিছে, পুরুষত্ব আল্লাহ দিছে, নারীত্ব আল্লাহ দিছে, টাকা আলাকে টাকা আল্লাহ দিছে, পদ আলাকে পদ আল্লাহ দিছে, আধিপত্য আলাকে আধিপত্য আল্লাহ দিছে। যখন হিসাব না করে তখনই সমস্যা হয়ে দাঁড়ায়। আল্লাহ বলে হিসাব করো। বিদা আমার কথার প্রশ্ন ছিল যে আল্লাহ কতটুকু দিল, আল্লাহর নিয়ামত আমি 24 ঘন্টা কতটুকু ভোগ করি, বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি। একটু ভাবেন, কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না, যুবকের যৌবন বসতে দেয় না, নারীর নারীত্ব বসতে দেয় না, পুরুষের পুরুষত্ব বসতে দেয় না। অথচ আমি ভুল করলাম কবে? আমারটা মাফ হইল 250 বৎসর পরে, আর এটি সারাদিন গুনাহ করব, রাত্রে নিজে বাড়ির ছাদে যাইয়া ডাকতে থাকবো, আমাদের দুনিয়ার ছাদ কোনটা? আরে বলেন না, প্রথম আকাশ, ঠিক না? ওইখানে আইসা তো ডাকতেছে হালমিন মুস্তাগফির, কিন্তু দুঃখ তো এইখানেই, একজনও তো ঘুমানোর আগে হাত উঠায় ঘুমায় না, শুধু এতটুক বইলা ঘুমায় না যে আল্লাহ মাপ চাইলাম, হতে পারে এই ঘুম থেকে আর কোনোদিন আমি উঠবো না, এই জন্য মাপ চাইলাম, কিন্তু একজনও তো মাপ চায় না। বলেন কয়জন এখানে ঘুমার আগে মাপ চায়? উজু দরকার নাই, মুসল্লা দরকার নাই, নামাজ দরকার নাই, শুধু মুখ দিয়া বলবে আল্লাহ মাপ চাই। কয়জন এখানে আছে ঘুমের আগে তওবা করে ঘুমায়? ঘুমের থেকে উঠা তওবা করে যে আল্লাহ সূর্য উঠতে তো দেখলাম, হইতে পারে ডুবতে নাও দেখতে পারি, বিদায় তওবা করলাম। এরকম কয়জন আছে? একজনও তো নাই।
অথচ ভালো তো বাসেন। আদম আলাইহিস সালাম বলেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি। আরেকটা দেখাম, বলে একটা ভুল করতে দেরি, একটা ভুল করতে দেরি, আমার আর আমার স্ত্রীর মাঝে দূরত্ব করতে দেরি হয় নাই। একজন জিদ্দায়, আমি শ্রীলঙ্কায়, টোকাইতে টোকাইতে দুইজনকে 200 থেকে 250 বৎসর কেটে গেছে। তারপরে জাবালে রহমতে মিলন হয়েছে। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায় এক ল্যাপের ভিতরেই দুইজনে ঘুমাবে। আল্লাহ বিচ্ছেদ করবে না। বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ নাই এই উম্মতে, যত বড় গুনাই করো। বিশেষ শব্দ বোঝেন? বিশেষ শব্দ, তালাকের শব্দ না বলা পর্যন্ত কি বিচ্ছেদ না। আপনার সাথে তো ভালোবাসা, এই জন্যই তো বললাম আজকে পুরস্কার নিয়ে উঠবেন। কথা কিন্তু আমার এখনো শুরু হয় নাই, কথা এখনো আমি শুরু করি নাই। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু দেখাইলাম আপনি পুরস্কার পাবেন, তো পাবেন কেন? সারা দুনিয়া আজকে কোথায়, আপনারা কোথায়? এটা তো সৌভাগ্য এই এলাকার মানুষের যে আলীগঞ্জ মাদ্রাসাওয়ালারা 31 নাইটে এরকম একটা জায়গা নিছেন। 1 লক্ষ কেন, পুরা নারায়ণগঞ্জের লোক আসলো, জায়গার অভাব হবে না। উচিত তো ছিল এখানে চলে আসা, কিন্তু আমি তো কয়েক বছর ধরে আসতেছি, দেখতেছি আলহামদুলিল্লাহ যা আসছে তাও আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আলীগঞ্জের লোকই আসতো তাইলে মনে হয় এই মাঠ পুরা ভরা যেত। উচিত তো ছিল এটা। যাক, যেটা বুঝাইতে চাইতেছি, প্রশ্ন মনে করতে পারেন, কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। আপনার আমার চিন্তা করা উচিত, উচিত এই জন্য উচিত, কারণগুলো আগে দেখাই। কেননা আপনার আমি যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী। যাত্রা যেই কোনো সময় আমাদের পরিসমাপ্তি করতে পারে। এই জন্যই মনে হয় সূর্য আজকেও ডুবতে ডুবতে বাংলাদেশে চিৎকার দিছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না। আর এরকম জমিন দুনিয়াতে আছে, আমার চোখে দেখা আছে। এক রাতে মাটির সাথে মিশায় দিয়েছেন, এক রাত্রে কওমে সালেহ এক রাত্রে মাটিতে মিশায় দিয়েছেন। আমি দেখা বলতেছি আপনাদেরকে, আমার ওই জায়গা চোখে দেখা আছে যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে মাটিতে মিশাইলেন কি করে? তো জবাব আসছিল ভিতর থেকে, বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজগের ভিতরে। হাদিস বড় লম্বা। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আপনি বলবেন 18 কোটি মানুষ, সব 18 কোটি হয়েছে তো হয়েছে কি? আপনাকে অস্তিত্ব কে দিছে? আপনার আমার মালিককে, মালিকের ইচ্ছা। আপনার করার কি আছে এখানে? হ্যাঁ, আপনাকে সতর্ক করছে, এটা সত্য। সূর্য সতর্ক করছে, করতে করতে ডুবছে। সকালে উঠার সময় সতর্ক করতে ছিল, ইগতানিম আনা ইয়াউমুন জাদিদ, সুবর্ণ সুযোগ মনে কর। তুই সূর্যকে উঠতে দেখলি, আমাকে উঠতে দেখলি, বিদায় বোঝা গেল সুবর্ণ সুযোগ তোর হাতে এখনো আছে। বলবেন যদি সুবর্ণ সুযোগটা কি, তাহলে হাদিস দিয়ে দেখাই। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারা দিন আল্লাহ হাত প্রসারিত করে রাখেন। হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, রাতের অন্ধকারে যে গুনাহ করছে সে যেন দিনের আলোতে আল্লাহর হাতে হাত রাখা তওবা করে।
সূর্য তো এটাই বলতেছে, সুবর্ণ সুযোগ, তুই হাত রাখতে পারিস, তওবা করতে পারিস। আবার ডুবার সময় বলছে ফক্তানি, ডুবার সময় বলছে চিৎকার দিয়া বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের ভাবা উচিত, কেননা আমরা যাত্রী, কেননা আমরা কোথার যাত্রী? কবরের যাত্রী। আর যাত্রা কিন্তু আমার চলমান, যাত্রা কিন্তু চলমান, চলমান। যাত্রা আমাদের থামে না, আমরা থামি। আমি বসে আছি, যাত্রা চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা চলমান। কেউ কর্মে আছে, যাত্রা চলমান। থামবে যেদিন আমাকে সীমা রেখায় পৌঁছাবে, তখনই যাত্রা থেমে যাবে, এটাই সত্য। কিন্তু আসল বাবার বিষয় হলো, আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম, বিনিময়ে আমি কতটুকু আল্লাহর জন্য করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। যুবক ভাবক যৌবন নিয়া যে ও আল্লাহর কতটুকু ভোগ করতেছে। সর্বপ্রথম তো দামি যৌবন, সব জগতের বিনিময় দিয়ে যৌবন কিনা যাবে না। সারা জগতের সম্পদ দিয়েও যৌবন কিনা যাবে না। যৌবন তো দুনিয়ার কোনো হারবালে পাওয়া যায় না, যৌবন তো খোদা প্রদত্ত। যুবকের বাহাদুরির উৎসই তো যৌবন। যুবক ভাবক না, আল্লাহ এত দামি যৌবন দিলেও ও আল্লাহকে কতটুকু দিল। পুরুষ ভাবক না, আল্লাহ পুরুষত্ব দিল, আল্লাহকে কতটুকু দিলাম। নারী ভাবক না, আল্লাহ তাকে নারীত্ব দিল। কেননা পুরুষত্ব যদি না থাকতো, তাহলে প্রথম রাত্রেই তো ভাইগা চলে যেত, ঠিক না? মানে বোঝে না, বিয়া করে না, বাচ্চা কাচ্চা, এরা কি বুঝবো? বিয়েই তারা বুঝলে বুঝতে পারে, ঠিক না? প্রথম রাত্রেই তো চলে যেত, ঠিক না? পুরুষত্ব না থাকলে। পুরুষ ভাবুক না যে আল্লাহ তো আমাকে পুরুষত্ব দিল, আমি কি দিলাম। সূর্য উঠা থেকে যাকে ডুবা পর্যন্ত সময় দিল আল্লাহ, সুযোগ দিল, ও ভাবুক না যে আমি এই সময়ের ভিতরে কয়বার আল্লাহ বললাম। নাই তো এখানে সারাদিন 200 বার আল্লাহ বলে, এরকম কয়জন আছে যে 200 বার আল্লাহ বলে? নাই তো। এক যুবকও তো নাই যে ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে। অথচ আল্লাহ বলার গাঠটি কত বড় জানেন? আল্লাহ বললে 40 নেকি মিলে, কয় নেকি? ও আপনি 40 দেখতেছেন? লোহা 1 মণ, তুলা 1 মণ ওজনে সমান বটে, ঠিক না? কিন্তু গাঠটি কোনটা বড়? কোনটা? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির সাথে সংখ্যায় সমান। এটা আমার ঈমান। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড় যে মিজানের পাল্লায় চাগা হবে না। কেননা এটা কার নাম? আল্লাহর নিজের নাম। নিজের নাম কি? আল্লাহ। এই জন্য এটার গাঠটি অনেক বড়। 40 আমি মানি, 10 করে 40, কিন্তু গাঠটি অনেক বড়, মিজানের পাল্লায় জায়গা হবে না। যাকে সকাল থেকে সূর্য উঠা এবং ডুবা দেখাইলেন, সে ভাবুক না যে আমি উঠা ডুবার মাঝে কতটুকু আল্লাহ বললাম। আল্লাহ তো 24 দেখায়া 25 দেখাইতে শুরু করছে আমাদেরকে, ঠিক না? আর মাত্র 10 থেকে 12 মিনিট বাকি, আপনি 25-এ ঢুকবেন। একটু চিন্তা করেন না যে 24 দেখায়া 25 দেখাইতে চললো, আমি 24-এ আল্লাহর জন্য কতটুকু করলাম। শুধু শুধু তো আল্লাহ বলে না,
শুধু শুধু তো কোরআন বলে না কতিলাল ইনসান মা আকফারা, ও মানুষ তোর চেয়ে তো বড় অকৃতজ্ঞ কেউ নাই, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ তো কোনো সৃষ্টি না, মানুষই তো সবচেয়ে বড় অকৃতজ্ঞ। কোরআন তো বলতেছে তোর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, নাইলে তোর পিছে এসে ডাকতে হলো কেন মা গর্রাকা বিরব্বিকাল কারীম। কোরআন আল্লাহ তো ডাকতেছে, কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহ তো পিছে এসে ডাকতেছে, কানে ধ্বনি দিতেছে মা গর্রাকা বিরব্বিকাল কারীম। এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস। আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল কি আমি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই তুই কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই তুই চলিস। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই তো ছোট ছিলি আমি তো বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই তো দুর্বল ছিলি আমি তো তোকে শক্তিশালী সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করলাম। কুনতা জাহিল কুনতা মিসকিনা ফাআগনাইতুক, হায় তুই তো মার পেটের থেকে নিশ্চয় আসছিলি আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে যে তুই আমার থেকে বিমুখ হয়ে ওই দিকে বাঁকতেছিস। হাল ওয়াজাত্তা আকবার মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে বল। হাল ওয়াজাত্তা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে বল। দুনিয়ার মানুষ কয়টা পদের অধিকারী? আরে বলেন না কয়টা পদ? আল্লাহ বলে আমি তো 99টা পদের মালিক, তুই আমাকে ছেড়া কই যাস? আমি তো শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আমি তো 99 পদের মালিক, তুই আমাকে ছেড়ে কই যাস? কই চললি? কই চললি আমাকে ছেড়া? আমার চেয়ে বড় কেউ, আমার চেয়ে বড় দাতা কেউ? তো আরেকটা দিয়ে আল্লাহ বুঝাইতে চায়, শুন, 3টা বড় বড় সৃষ্টি দিয়ে আল্লাহ বুঝাইতে চায়। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন জমিন তো আমাকে বলে আন আবতালিয়া ইবনা আদম, হুকুম দেন না আমি পেটে নিয়ে নেই। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, সমুদ্র তো প্রতিদিন বলে অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি তলদেশে নিয়ে যাই। ফেরেশতারা তো প্রতিদিন বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, ফেরেশতা তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, আমরা এদেরকে সাইজ করে দিই। জান্নাত দুনিয়া ঘোরেন না, খালি নেটে দেখলেই হইব নাকি? নেটে দেখে আর কি পাবেন? আমাদের ছেলেরা তো সারাদিন নেটেই দেখে, ঘুরাঘুরির কোনো নাই। সফর করো, দেখো, সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দেখো দুনিয়া ছড়ানো ছিটানো আছে। ফেরেশতারা ধ্বংস করে দিছে চিৎকার দিয়া, সাহা সাইহাতান ওয়াহিদা,
একটা চিৎকার দিছে কওমে সালেহ, যারা জমিনে বাস করতো না, ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় খচিত করে ঘর বানাইছে। যাও ঘরগুলা রাখা আছে, দেখা আসো, দেখলে বুঝবে। ফেরেশতা বলে অনুমতি দেন না আল্লাহ, শেষ করে দিন। আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় করো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা। জমিনকে ডেলি আল্লাহ বলে খবরদার যদি চোখ উঠায় দেখলি। সমুদ্রকে বলে খবরদার যদি চোখ উঠায় দেখলি। ফেরেশতাদেরকে বলে খবরদার যদি চোখ উঠায় দেখলা বান্দা আমার। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। অমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। এই জন্যই তো আল্লাহ বলে কোথায় চললি তুই, কোথায় চললি? ইলা আইন, কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে? তুই যে আমাকে, আমার থেকে তুই যে নিমক হারাম হইলি, তোকে ডাকতে হইতেছে ইলাই মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ধ্বনি দিতে হইতেছে। আমি শেষ জায়গায় চলে আসছি, 12টা বাজতে পড়ায় চলছে, আর 5 মিনিট বাকি আছে। এই জন্য গুছায়া নিয়ে আসতেছি। একটু ভাবেন যে আল্লাহ আমাকে দিল কতটুক, বিপরীতে আমি করলাম কতটুকু। 2024 যে পাওয়ায় দিল আর 25 যে পাওয়ায় দিতেছে। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিছিলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাব। কুরআনও বলে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, হিসাব করো জলদি। হিসাব নেওয়ার আগে হিসাব রেডি করো। কুরআনও তো বলে তোমার হিসাব তোমাকে মিলায় দিতে হবে। যুবক, যৌবন আল্লাহ দিছে, পুরুষত্ব আল্লাহ দিছে, নারীত্ব আল্লাহ দিছে, টাকা আলাকে টাকা আল্লাহ দিছে, পদ আলাকে পদ আল্লাহ দিছে, আধিপত্য আলাকে আধিপত্য আল্লাহ দিছে। যখন হিসাব না করে তখনই সমস্যা হয়ে দাঁড়ায়। আল্লাহ বলে হিসাব করো। বিধায় আমার কথার প্রশ্ন ছিল যে আল্লাহ কতটুকু দিল, আল্লাহর নিয়ামত আমি 24 ঘন্টা কতটুকু ভোগ করি, বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি। একটু ভাবেন, কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না, যুবকের যৌবন বসতে দেয় না, নারীর নারীত্ব বসতে দেয় না, পুরুষের পুরুষত্ব বসতে দেয় না, যুবকের যৌবন বসতে দেয় না ওকে। নাইলে এরকম হইতে পারে না যে ভোগ করবে আল্লাহরটা আর ও আল্লাহর বিরুদ্ধে চলবে, হিসাব কিতাব করবে না। হ্যাঁ, একটা কথা এটাও মনে উঠলো, চলতে পারে শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিধায়, নাইলে চলতে পারতেন না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিত তো হাসা পর্যন্ত কঠিন ছিল। হাসা, আপনি হাসতেও পারতেন না যদি ইচ্ছা স্বাধীনতা না দিত। নাহলে আপনি আল্লাহ চিনেন না আল্লাহকে। রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া সে আকাশ দাঁড় করাইতে পারে। একটা না সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, যে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে। বাসাতাল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিন বিছাইতে পারে, ও আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না, ঠিক না? জালাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানাইতে পারে, ও বুঝি আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না। আজরাল বিহারা ও আনহারা, সমগ্র সমুদ্র আর নদী নালা যিনি হুকুম দিয়ে প্রবাহিত করতে পারে, উনি বুঝি আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না।
এই জন্যই তো আল্লাহ বলছে, শুন আমি কে। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি হুকুম আকাশে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, এটা বাসমান হইতে দেরি হয় না। ওয়া আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ওটা দৃঢ় হইতে দেরি হয় না। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রে রাখতে দেরি, এটা প্রবাহমান হইতে দেরি হয় না। আলাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ও ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না। আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, ও পাহাড় ফাইটা বাহির হইতে দেরি হয় না। আল্লাহ বলে এটা আমার হুকুম। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তাহলে তোমাকেও কানে ধরে ঘুরাইতে পারতাম। তুমি চুল কাটবে যুবক, যৌবন ভোগ করবে আল্লাহর, আর চুল কাটবে নেটে দেখা, কোনো দিন পসিবল ছিল না। উদযাপন করবে 14 তারিখ, কোনোদিন সম্ভব ছিল না। উদযাপন করবে 31 নাইট, কোনোদিন সম্ভব ছিল না, কোনোদিন ছিল না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা ফুটাইতে পারে, নাহলে ও 24 ঘন্টা বুক করে কাটটা আল্লাহটা বুক করে আরো 31 নাইট করবে। ওকে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে, ও তো আল্লাহর আযাবকে দাওয়াত দিতেছে। 2013-তে আমি বদদুয়া দিতেছি না, 2013 বাংলাদেশে সিগন্যাল দিয়া গেছেন, সিগন্যালে বিপর্যয় হয় না। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013-তে, ওটা সিগন্যাল ছিল, এই জন্য বিপর্যয় ছিল না। হইতে পারে আজকের নাফরমানি কালকে সিগন্যালকে ফেরত নিয়ে আসবে, হইতে পারে সকাল রাত্রে শুবে, সকালে দেখবে দুনিয়া নাই। আল্লাহকে নারাজ করতেছে, আল্লাহ নারাজ হইতেছে। আল্লাহ ওকে মুসলমানের ঘরে জন্ম দিছে কে? উম্মতে মোহাম্মদী বানায় ভাগ্য খুলছে কে? একটা তো দেখাইলাম তোমার কত বড় ভাগ্য, নাহলে আদম আলাইহিস সালাম কেন বলবে যে উম্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা? নাইলে দালিয়াল আলাইহিস সালাম 2500 বছর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও অপেক্ষা কেন করবে? ওনার কবর কেন হলো না? 2500 বছর উনি দোয়া করছিলেন, আল্লাহ মৃত্যু যেন হয় মানি, কিন্তু আমার কবর যেন না হয়, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদীর হাতে যেন আমার দাফন কাফন হয়। আপনার কত বড় ভাগ্য! দেখাইলে তো সারা রাত চলে যাবে। আমার জাতি আজকে যেই নাফরমানি করতেছে, যেই নাফরমানির আওয়াজ আসতেছে, নারাজ হয়ে গেল। আমি দেখাইতেছি আপনাদেরকে, আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমার যোগ বিয়োগ মিলে না, ফিলিস্তিন মাটিতে মিশলো কি করা? আমার যোগ বিয়োগ মিলে না, ইরাক মাটিতে মিশলো কি করা? ফিলিস্তিন আফগানিস্তান মিশা গেছে, এটাতে আমার কোনো কথা নাই। যোগ বিয়োগ মিলল মানলাম, কিন্তু ইরাকে মিলে না, ফিলিস্তিনে মিলে না, ফিলিস্তিনে মিলে না। যেখানে ইব্রাহিম খলিলকে আমি দেখে আসলাম ঘুমাইতেছে 14 বছর আগে, ওয়াদিয়ে খলিল ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে 70 জন নবীর কবর চিহ্নিত, 70 জন নবী ঘুমাইতেছে, 45,000 সাহাবা ঘুমাইতেছে ফিলিস্তিনে। কত? আমি যায়া বলতেছি না, যায় না। আমি কিতাব পড়ায় অভ্যস্ত, নেটে লেখায় অভ্যস্ত না। 45,000 সাহাবার কবর ফিলিস্তিনে, 70 জন নবীর কবর চিহ্নিত। একদিকে কসিবে আহমারে মুসা আলাইহিস সালাম, একদিকে ওয়াদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানের প্রথম কিবলা। মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন। আপনি কেমন মনে করেন ওই রাত কেমন রাত্র ছিল? 1.25 লক্ষ নবী একসাথে সম্মিলিত, সশরীর, কোন রুহানি সুহানি না। আল্লাহর রসুল ইমামতি করে নামাজ পড়াইছেন আমাদের নবীজি, তারপরে আল্লাহর হামদ শুনাইছেন, আল্লাহর প্রশংসা। তারপরে সবার থেকে বিদায় নিয়ে টেক আপ করছেন আরশের দিকে।
ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি বন্ধুত্বের দাম কি রইল? 1 বৎসর 2 মাস 3 মাস হইতে চলল, আর 7 দিন পরে 3 মাস হবে, 7 তারিখে 3 মাস হবে। এই বন্ধুত্বের দাম কি? 1 বৎসর 3 মাস তো ঘুমাইতে পারতেছে না। নবীরা তো কবরে জীবিত থাকে, নবীদের শরীর তো জমিনের উপরে হারাম। ওলামা একমত কি না একমত না? নবীরা কবরে জীবিত না মুর্দা? হ্যাঁ, তাহলে জীবিত, ঘুমাইতে তো পারতেছে না। এই বন্ধুত্বের দাম কি? এইখানে বোম ফোটে কি করে? আমার চোখ বিয়োগ মিলে না। আল্লাহ বলে ফুটবে না তো ফুটবে না কেন? ওই যে দেখ ফুটতেছে। যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, উম্মতে মুহাম্মদী বানায় কপাল ফাটায়া দিলাম, এত বড় কপাল বানাইলাম, দুনিয়ার কারো কাছে ফিতা নাই, মাইপা বলবে কত বড় কপাল। ওরা দেখ 31st নাইটে কি ফুটায়, আমি ওদের উপরে বোম ফাটাবো না তো ফাটাবো কি? বল, তুই আমাকে বল ফাটাবো কি? কি ফাটাবো আমি তো 14 বছর আগে দেখে আসছি। যা দেখে আসছি ওটা তো আমি বয়ান করতে পারি না, কেননা হুজুররাই আমারে মেরা ফেলবে বয়ান করলে। কেননা ওনারা তো মিডিয়া দেখে, আমার মতো তো চোখে দেখে নাই। আমার তো যুগ বিয়োগ মিলে না, আমার তো ইরাক যুগ বিয়োগ মিলে না। যেখানে আব্দুল কাদের জিলানি ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? পীরানে পীর আর আমার দেশে গান গায়, ঠিক না? আমি কারো কটাক্ষ করতেছি না, বুঝাইতেছি। যেখানে শেরে খোদা ঘুমাইতেছে আলিউল মুর্তাদা, যেখানে কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে, যেখানে ইমামে আজম ঘুমাইতেছে আবু হানিফা, ওইখানে বোম ফাটলো কি করে? ওইখানে বোম ফাটলো কি করে? ফাটবে না কেন? যারা 31st নাইটে এরকম ফাটাইতে পারে, ওদের মাথার উপরে ফাটলে অসুবিধা কি? শুধু তো আবু হানিফা না, খুঁজানেন না ইরাকে কয়জন সাহাবা ঘুমাইতেছে? আরে খোঁজেন, দানিয়াল আলাইহিস সালাম তো ঘুমাইতেছে ইরাকে, আরো 1 ডজন নবী ঘুমাইতেছে ইরাকে। ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহ বলবে ফাটবে না। কেন ফাটবে না? তোকে তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলাম, 3 বার আমি তোর উপরে হাত লাগাইছিলাম কুদরতি, 3 বার কি তোকে নির্বাচিত করছিলাম। মানুষ বানানোর সময় মানুষ বানানোর সময় শুধু নির্বাচিত করি নাই, কুদরতি হাত দিয়ে তোকে বানাইছিলাম। মুসলমানের ঘরে তোকে নির্বাচিত করছিলাম, উম্মতে মুহাম্মদী কুদরতি হাতে বাছাই করে তোকে বানাইছিলাম। তুই 31st নাইট করিস তো করিস কি করে? আমার তো দুবনে আমি বলতেছি, আমি আমার মনের কথা বলতেছি। এখন যদি আযাব আসে আমি সহ চলে যাই, তাহলে বৈধ হবে? অবৈধ হবে না, বৈধ হবে। বৈধ হবে, অবৈধ হবে না। কিন্তু 25-এর রাত্রে এরকম রং দেখাবে যেটা ইসরায়েলের উপরে যে মিসাইল হয়ে পড়বে, অ্যাটম হয়ে পড়বে। কালকে সকালে সূর্য আমাদের জন্য নতুন খবর নিয়ে উঠবে যে হামাস জিতা গেছে, ফিলিস্তিন জিতা গেছে, ইসরায়েল মাটিতে দোষা গেছে। দিবেন আপনারা সদকা? কে কে দিবেন দেখি? পাক্কা? হ্যাঁ না খালি হাতে উঠে চলে যাবেন? তাইলে আমিও দিতেছি, আপনারাও ফিলিস্তিনের জন্য সদকা। এটা পাঠান ছেলেদেরকে। কোথায় এরা? জলদি জলদি চতুর্দিক থেকে ঝাঁপায় পড়ো। স্টেজে যারা দিবেন এরা স্টেজে দেন, ফিলিস্তিনের জন্য সদকা। জলদি 2 মিনিটে আকর্ষণ করছি, আমরা সকলে মাঠে নেমে পড়ি ভাই। যারা এটা ফিলিস্তিনের জন্য